আজকে এই ফুলটা করা দেখাবো। প্রথমে ফুলের ডাটিটা দিয়ে নেব, 3 পরত বা 4 পরত সুতা নিয়ে এভাবে করে পেঁচিয়ে তারপরে একটা ডাটার মতো করে আঁকা অনুযায়ী দিতে হবে। তারপরে পাতাগুলো চেন স্টিচ দিয়ে এটা অপর চেন স্টিচ দিয়ে পাতাগুলো এভাবে দিয়ে নিতে হবে। এরপরে মাঝখানে দেখতে এভাবে বোঝা যায় না, কিন্তু প্রত্যেকটাই চেন স্টিচ, প্রত্যেকটা পাতার প্রত্যেকটা শাড়ি চেন স্টিচ দিয়ে বরাতে হবে। বড়া সেলাই দিয়েও করা যাবে, কিন্তু আমি চেন স্টিচ দিয়ে করলাম। চেন স্টিচ দিয়ে করলে দেখা যায় করাটা সুন্দর হয় আর দেখতে একটা ইউনিক লুক আসে। এখানে সবুজ দেওয়া যাবে, আমি কলাপাতা কালারটা দিলাম। যার যেরকম মন চায় ওরকম দিলেই হবে। তারপরে ফুলের এখানে হচ্ছে পাপড়ি কোটার জন্য একটা হিজাব পিন নিতে হবে। এই যে দাগ দেওয়া বরাবর এভাবে নিতে হবে, মাঝ বরাবর একটা সুতা উঠাতে হবে। এরপর এটা দিয়েই পাটির বানের মতো করে সুতাটাকে পেঁচিয়ে পেঁচিয়ে একটা পাপড়ির মতন, ঠিক যেভাবে সুতাগুলো আছে ঠিক এরকম একটা পাপড়ির মতো ক্রিয়েট করতে হবে। একবার উপর দিয়ে একবার নিচ দিয়ে, একবার উপর দিয়ে একবার নিচ দিয়ে যে সুন্দর একটা বানের মতো ক্রিয়েট হচ্ছে। এভাবে করে দাগ দেওয়ার মতো প্রত্যেকটা পাপড়ি করে নিতে হবে। করার পরে একটু লাস্টের দিকে এসে হিজাব পিনটা একটু টেনে ধরলেই হবে। টেনে নিলে এভাবে করে প্রত্যেকটা পাপড়ি দিতে হবে। 3 সেন্টিমিটার করে হলে হবে আর কি, প্রত্যেকটাই 3 সেন্টিমিটার করে দিতে হবে। তাই হিজাব পিন অনুযায়ী আপনি মাপটা নিয়ে নিলেই হবে। হিজাব পিনটা যতটুকু হয় আপনার ফুলের অংশটা অতটুকু হবে। 3 সেন্টিমিটার বা 3.5 সেন্টিমিটার নেওয়া যাবে। পাঁচটা পাপড়ি দেওয়া কমপ্লিট। এখন ফুলের যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে তুলা দিয়ে নিতে হবে। তুলা দিয়ে নিয়ে তারপরে হচ্ছে পাপড়িগুলো আস্তে আস্তে করে তুলাটা আটকে নিতে হবে আগে। তারপর পাপড়িগুলো একসাথে করে মাথাগুলোকে হিজাব পিনের মধ্যে আটকিয়ে তারপরে ফুলের ডিজাইনটা ক্রিয়েট করতে হবে। সুতাটা একবার আটকায় নিলে হবে, যেভাবে আটকাতে ভালো লাগে সুবিধা অনুযায়ী ধরে তারপরে সবগুলো মাথা একসাথে যাবে। এই যে সুন্দর একটা ফুল ক্রিয়েট হয়ে গেল। তারপরে ফুলের নিচের ছোট যেই পাতার মতো পাপড়িগুলো থাকে, ওই পাপড়িগুলো বরাটের মতো করে এভাবে দিয়ে নিলেই হবে।